কুমারটুলি অঞ্চলে এসেছি আর কুমোরপাড়ার গরুর গাড়ি দেখাবো না, সেটা কি কখনো হয়? অলরেডি কিছুটা বানানো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এবছরও চমক থাকছে আইডিটল। পুজো মানে আমাদের কাছে একদম প্রাণ। ক্যাপশনটাও এসে গেছে অলরেডি। আমাদের এখানে আসলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর লিস্টে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের নাম থাকবে না, সেটা কি করে হয়? উত্তর কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে একটা ঐতিহ্যবাহী পুজো হচ্ছে এই আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। মানে এক কথা এটা বলাই যেতে পারে যে আহিরিটোলার দুর্গাপুজো না দেখলে দুর্গাপুজোটা একদম ইনকমপ্লিট। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনে নতুন আর একটা ব্লগে স্বাগত। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। আহিরিটোলা এমন একটা নাম যে তোমাদেরকে পরিচয় করাতে হবে না। এই পুজোটা মোটামুটি সবাই প্রতি বছর তোমরা দেখোই। একদম আহিরিটোলা পূজা গ্রাউন্ড থেকে সবথেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। যেখানেই তোমরা থাকো না কেন, এখন কলকাতায় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মেট্রো সব জায়গাতেই অ্যাভেলেবেল। যেখানেই থাকো না কেন সেখান থেকে চলে আসো হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। তারপর ওখান থেকে কিভাবে কি যেতে হবে সেটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো একদম শোভাবাজার গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশন। এবারে আগের দিনের মতো মানে কুমারটুলি পার্ক যখন গিয়েছিলাম এই 1 নম্বর থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে এই সেই আগের দিনের মতো এই যে রাস্তাটা, এই রাস্তাতে আমাদেরকে যেতে হবে। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আগের দিনকারে যে গেছিলাম কুমারটুলি পার্কে, সেটা এই ক্রসিং থেকে মানে এই বিকেপাল এভিনিউ যে লেখা রয়েছে এই ক্রসিং থেকে এই শোভাবাজার রোড হয়ে গিয়েছিলাম হচ্ছে কুমারটুলি পার্ক। এখান থেকেও যাওয়া যাবে আহিরিটোলা, আবার এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। তবে এই রাস্তা দিয়ে গেলে একদম সোজা গেলেই হচ্ছে আহিরিটোলা পড়বে। তা আমি আজকে এই রাস্তা দিয়ে যাব। এখান থেকেও যাওয়া যায়। এখান থেকে গেলে হচ্ছে রবীন্দ্র সরণি ওদিক থেকেও পড়ে, এদিক থেকেও পড়ে। তো আমি এই সোজা রাস্তাটা দিয়ে গেলাম। কুমারটুলি অঞ্চলে এসেছি আর কুমোরপাড়ার গরুর গাড়ি দেখাবো না, সেটা কি কখনো হয়? আমার পিছনে দেখতে পাচ্ছ কুমোরপাড়ার গরুর গাড়ি, দারুণভাবে এখানে সাজানো হয়েছে। এলো যে মা আমার মা। কলকাতার রাস্তাঘাট মানে এখন খুব সুন্দর এরকম করে সাজানো হয়েছে, মানে বেশ ভালো লাগে। যখন রাস্তা দিয়ে হাঁটি তখন এরকম ধরনের স্ট্যাচু দেখি, ফিল করতে পারি মানে এই কুমোরপাড়ায় এসে কুমোরপাড়ার গরুর গাড়ি দেখলাম, এটার একটা আলাদাই একটা ব্যাপার আছে একটা। এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখো পিছনে দেখো পালকি। আমি এখান থেকে তো দেখাতে পারবো না, ওদিক থেকে দেখাতে হবে তোমাদেরকে। চলো ওদিক থেকেই দেখাই। সবার মা মানে জাস্ট কুমোরপাড়ার গরুর গাড়িটা দেখে জাস্ট 2 পা এগেলেই হচ্ছে এই পালকিটা দেখলাম। দুর্গা মা। কেমন লাগলো জানিও, কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে এইগুলো তোমাদের কেমন লাগে। কলকাতার রাস্তাঘাটে এই যে বিভিন্নভাবে সাজানো হয়, কি অনুভব করো এগুলোকে দেখে, জানিও আমাকে কমেন্ট করে। তোমরা যদি এদিক থেকে আসতে মানে ওই আগের দিন যেরকম কুমারটুলিতে এসেছিলাম এই রাস্তা থেকে আসতে, তাহলে আবার এদিকেই আসতে হতো। এই হচ্ছে এই রাস্তাটার নামই হচ্ছে রবীন্দ্র সরণি। তো আমি যেহেতু এই রাস্তা থেকে আসলাম, তাহলে আমাকে আর ওইদিকে যেতে হবে না, আমাকে সোজা এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে সোজা চলে যেতে হবে একদম। রবীন্দ্র সরণি থেকে 2 পা এগেলেই দেখবে এদিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে বেনিয়াটলা স্ট্রিট। আমরা এদিকে তো যাবো না, আমরা যাবো হচ্ছে এই রাস্তাটায়। এই রাস্তার সামনেই একটা মাদার টেরেসার মূর্তি রয়েছে। দেখো এই ছেলেটা একটা ঘুড়ি, একটা ভোকারটা হলো, ঘুড়িটা পেলো। আচ্ছা, ঘুড়িটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করিনি। মেনলি যে কারণে অন করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লেক টাউনের মতো একটা এখানে এই ঘড়ি রয়েছে। লেক টাউনে যেরকম একটা ঘড়ি রয়েছে সেরকম একটা ঘড়ি এখানে বানানো হয়েছে। একদম রবীন্দ্র সরণি থেকে 2 পা এগেলেই এই ঘড়িটা দেখা যায়। লেক টাউনের যে ক্লক টাওয়ারটা সেটা এটার থেকে অনেকটা বড়, তাই এটা ছোট করে এখানে বানানো হয়েছে, জাস্ট ফিলটা পাওয়া যাচ্ছে। এগুলো দেখার পরে তারপরে আবার আমি ফুটপাথ থেকে হাঁটা শুরু করলাম। এই যে ফুটপাথের এই রাস্তাগুলো, আর বেশ আজকেও ছায়া ছায়া জায়গা, বেশ ভালোই লাগছে। ওহো কি সুন্দর, দেখো এখানটার জলটা কি সুন্দর লাগছে। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। আরও 2 পা এগানোর পরে তোমরা এখানে দেখবে যে সোনার গৌরাঙ্গ টেম্পল স্ট্রিট,
এই রাস্তাটা চলে গেছে সোনার গৌরাঙ্গ টেম্পল স্ট্রিট। এর সামনে থেকে আমাদেরকে এই রাস্তা ধরে, মানে তোমরা বড় মেইন রোড ধরেও যেতে পারো, আমি যেহেতু ফুটপাথ থেকে যাচ্ছি তাই জন্য এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এখনও অবধি যে কটা ব্লগ আমি এই চ্যানেলে আপলোড করেছি সবেতেই কত স্ট্রিটের নাম তোমাদেরকে বলেছি, কত স্ট্রিট তোমাদেরকে দেখিয়েছি কলকাতার, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের নাম, বেশ সুন্দর সুন্দর নাম। এই যে নামটা সোনার গৌরাঙ্গ টেম্পল স্ট্রিট, দারুণ না নামটা? আরও একটু এগানোর পরে ব্যাঙ্ক অফ বরোদা পাবে। এখানে ব্যাঙ্ক অফ বরোদার সামনে থেকে একদম সোজা চলে যেতে হবে। ব্যাঙ্ক অফ বরোদার সামনে থেকে এগালেই তোমরা দেখবে এরকম বিকে পাল পার্ক, হ্যাঁ তার সামনেই রয়েছে এরকম একটা সুন্দর মূর্তি সাধু বটকৃষ্ণ পালের। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। এই বিকে পাল পার্কের মধ্যে বেশ বসার জায়গা থাকাও রয়েছে। দেখো বাঘ মামা, ঠিক আছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম জ্যান্ত না। আর এইটা হচ্ছে এই বিকে পাল পার্কের একদম এন্ট্রি। বিকে পাল পার্ক তো আমার পিছনে, আর আমার সামনে হচ্ছে এইখানটাতে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে। আর এইখানটাতে রোডটা দুটো, এদিক থেকে একটা রোড গেছে, এদিক থেকে একটা রোড গেছে। যাই হোক, এই রোডে আমাদেরকে সোজা যেতে হবে একদম। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। আমার সুবিধার জন্য আমি রাস্তার এপারে চলে আসলাম, এপারের একদম ফুটপাথ থেকে হাঁটছি। আর বেশ কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবে তোমরা আইরিটোলা ক্লাবের যে পুজোটা হয় সেই পুজোটা দেখতে পাবে। এই যে রোডটা দিয়ে আমি হাঁটছি, মানে আমি তো ফুটপাথ দিয়ে হাঁটছি, তোমাদের মেন রোডের কথা বলছি। এই মেন রোডটার নাম কিন্তু বিকে পাল এভিনিউ। আর এইদিকে দেখবে বেশ কিছু এরকম ঝালাই ঠালাই করে, বেশ কিছু কাকুরা ঝালাই ঠালাই করে। তুমি যে মা, দু পায়ে গেলেই দেখতে পাবে এখানে বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে। আইরিটোলা পাথরঘাটা, মানে রাজারহাটের ওই দিকটাতে। আমার কলেজের ওদিকে, কলেজের কথা মনে পড়ে যায় যখন এই বাসগুলো দেখি, তখন কলেজের স্মৃতিগুলো ফিরে আসে মনের মধ্যে। যাই হোক, এখানে বেশ কিছু এই বাস দেখতে হবে, এই বাসগুলো এখান থেকেই ছাড়ে। আর বাসগুলোর সামনে, মানে বাস স্ট্যান্ডের এই সামনেই একটা মন্দির রয়েছে। চলো আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের একদম সামনেই এই শীতলা মন্দির রয়েছে। শীতলা মন্দিরের সামনেই হচ্ছে পুজোটা হয়, এই জায়গাটাতে পুজোটা হয়। আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। নাও একদম গ্রাউন্ডে চলে এসেছি। দেখো পুজোর একদম বাস টাস পড়ে গেছে এখানে, হ্যাঁ এই যে একটা গাড়িও এখানে দাঁড়িয়ে রয়েছে, বাস চলে এসছে, বাস কাঠ সমস্ত কিছু চলে এসছে। অলরেডি কিছুটা বানানো কমপ্লিট হয়েছে এখানে দেখা যাচ্ছে। বলো দুর্গা মাইকে। বছরের পর বছর ধরে এই আইরিটোলার পুজো আমাদের সবার মন মানে কাড়ে। প্রতি বছর অন্তত আমি তো আসি প্রতি বছর এই এলাকার পুজো দেখতে। তুমি যদি এসে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এ ভালোবাসা কোনোদিনও মুছো না। তো এখানে একটা ভাইকে, এই ভাইটা আমার সাথে ইনস্টাগ্রামে আমাকে কন্ট্যাক্ট করেছিল, বলেছিল দাদা আমি আসবো। যাই হোক, দেখা হলো, তো ভাইয়ের সাথে মানে পরিচয় হলে বেশ ভালোই লাগলো। আর একটা ভাই আছে, এই ভাইয়ারই বন্ধু। তোমার নাম কি? রনিত দে। রনিত দে। ওদের এখানেই বাড়ি, এই এলাকাতেই বাড়ি। তা বলো তোমাদের এই পুজোর ব্যাপারে কিছু বলো, যে প্রতি বছর তো তোমাদের বেশ বড় করে পুজো হয়। হ্যাঁ। এবারে এখানে তো থাকোই, একদম। ক্লাবেরই মোটামুটি ইয়ে। তা কেমন লাগে তোমাদের পুজোর ব্যাপারে? তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের পুজোটা তো একটা বেশ বড় একটা পুজো, কীরকম লাগে? পুজো মানে আমাদের কাছে একদম প্রাণ। মানে এই পুজোর যে আমরা 4 দিন থাকি, মানে 4 দিন বলতে যখন লোক সমাগম প্রচুর হয় তখন তো আমাদের খুব ভালো লাগে। এছাড়াও তো মানে পুজোর 4 মাস আগে থেকে আমরা মাঠেতে একদম সারাদিন থাকি, ক্লাবেতে মাঠেতে, আর এত লোক দেখতে আসে, আমাদের খুব ভালো লাগে।
পুজোর সময় এখানেই থাকো? একদম কোথাও যাওয়া হয় না, মানে সাউথেও যাও না পুজো দেখতে? খুব কম, মা, তাহলে তো পুজোর আনন্দটা কি করে? খুব কম। আমরা এখানে থেকে যা পাওয়া যায় অন্য কোথাও গেলে সেই আনন্দটা পাওয়া যায় না। এখানে এত লোক দেখতে আসে, সবার সাথে আলাপ, সবাই জিজ্ঞেস করে, এটার একটা আলাদাই আলাদাই মজা। সবাই বলবে তোমাদের পুজোটা ভালো হয়েছে, এটা ভেতর থেকে একটা খুশি আছে। তারপর পাড়ায় বসে আড্ডা মারা, হ্যাঁ, সবাই সবাই থাকে তখন, ছোট বড় কিচ্ছু মানা হয় না, তখন সবাই সবার সাথে গল্প করছে। হ্যাঁ, আমরা পুজোর সময় অবশ্যই ঠাকুর দেখতে যাই, কিন্তু সেটা আমাদের সব হয়ে গেলে তারপরে পুজোর সময় কি মা বাবার সাথেই যাও নাকি বন্ধুদের সাথে? এত বছর মা বাবার সাথে যেতাম, বড় হয়ে যাওয়ার মানে খুব বড় তো হয়ে যায়নি, মানে কিছু বছর ধরে এখন বন্ধুদের সাথে যাচ্ছি, মানে 2 বছর ধরে। আচ্ছা, বেশ। তাই এই বছর কি প্ল্যান রয়েছে? এই বছর তো করোনার জন্য তো আগের বছর থেকে মানে পুরোই সব প্যান্ডেলে তো ঢোকাই বন্ধ, তারপর ওই বাইরে দিয়ে ঠাকুর দেখা হচ্ছে, ওই যাচ্ছি বাইরে দিয়ে। এই বছরেও যাব, কিন্তু সেফটি সব কিছু মেনে। ভালো লাগলো খুব তোমাদের সাথে কথা বলে। তোমরা কোন ক্লাসে পড়ো সেটা বলা হলো না। আমি 12-এ উঠলাম এবছর। এবছরে ফার্স্ট ইয়ার হবে। তুমি ফার্স্ট ইয়ার? কোন কলেজ? ভর্তি হয়নি, এবছর উঠেছি জাস্ট। আচ্ছা, এবছর মানে ও উচ্চ মাধ্যমিক দিল সবে, আর আমি সবে 11 থেকে 12-এ উঠলাম। আমার সাবস্ক্রাইবার বলে আমার সাবস্ক্রাইবার এরকম কিছু আমি কখনোই মনে করি না কাউকে। আমার ছোট ছোট ভাই, আমার খুব ভালো লাগে এরকম, মানে কাজ করার পরে এরকম শুনতে কার না ভালো লাগে, তাই না? হ্যাঁ, রোজ একদম ফার্স্টে যখন নোটিফিকেশনটা আসে, যাই থাকুক আগে আমি খুলে দেখবো, লাইক দেবো, কমেন্ট দেবো। কিছু যদি বলতে চাও দর্শকদের তাহলে বলতে পারো। দর্শকদের বলবো, আপনারা সেফটি সমস্ত কিছু মেনটেন করে আসবেন, ঠাকুর দেখবেন, ভালো করে ঘুরবেন আর ভালো থাকবেন। বেশ। আর তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। আমাদের প্যান্ডেলটা অবশ্যই এখানে নর্থে আসলে দেখবেন, কারণ কি আমাদের এখানে আসলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে আশা করি। অবশ্যই আপনারা আসবেন, এটাই কাম্য আমাদের। এই বাস পড়ে গেছে তাই জন্য কি আনন্দ হচ্ছে তো? একদম আনন্দ তো হবেই। প্রথম দিন থেকেই আনন্দ হচ্ছে, হ্যাঁ, বেশ। তবে থেকে শুনেছি যে পুজো হবে। সেটাই। পুজো তো হবেই সবাইকে, তাই স্বাস্থ্যবিধি মেনেই পুজো, যেরকম ভাই ছোট্ট ছোট্ট ভাইগুলো যেরকম বললো। এই যে বাসগুলো পড়েছে তোমরা দেখছো, বাসের যে কাজগুলো হচ্ছে, আর এইখানটাতেও বেশ কিছু কাজ হচ্ছে। এরকম একটা টেম্পোরারি একটা জায়গা তৈরি করে নেওয়া হয়েছে। এই যে এখানে বেশ এই যে মণ্ডপে কাপড় ঠাপড় পেরেক ঠেরেক এই যে সব রয়েছে, এখানে কাজ টাজ চলছে, দিন রাত এক করে কাজ চলছে। ও মা সবার প্রাণে শক্তি তুমি দশভুজা প্রতিমা। সো গাইজ, আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির মুখপাত্র সোমেনবাবু আমাদের সাথে রয়েছেন, সোমেন শীল। নমস্কার সোমেনবাবু। নমস্কার, আমি সোমেন শীল, আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মুখপাত্র। আপনারা অবগত আছেন, বিগত বছর থেকে আমরা শারদোৎসবের সঙ্গে একটা সাবধানতার উৎসব করছি সারা বাংলা জুড়ে। তার ব্যতিক্রম 2021-এও হবে না আশা রাখি। বিগত বছরের মতো এবছরেও আমরা জনসাধারণের কথা চিন্তা করে দুর্গাপুজোর সঙ্গে সাবধানতাও মেনে চলার যে বার্তা আমরা এই ডিজিটাল মাধ্যমে তুলে দিতে চাই। কেননা পুজোর এখনও ঠিক বলতে গেলে 2 মাস বাকি আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই মণ্ডপের কাজ শুরু করে দিয়েছি, প্রতিমাও আমাদের শুরু হয়ে গেছে, ধীরে ধীরে আমাদের কাজ এগিয়ে চলেছে। আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্রী সুশান্ত কুমার সাহা এবং যুগ্ম সম্পাদক মাননীয় দুলাল শীল এবং শ্রমিক কুমার সাহার তত্ত্বাবধানে এবং তাদের পরিচালনাতে আমরা আমাদের 82তম বর্ষের শারদোৎসবকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি। বেশ। সোমেনবাবু, এই বছর করোনা বিধির কথা মাথায় রেখে দর্শনার্থীদের জন্য মণ্ডপ চত্বরে ঠিক কী কী ব্যবস্থা আপনারা নিচ্ছেন? দেখুন, 2020-তেও এই পরিস্থিতি ছিল এবং 2020-তে আমরা মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে বিধিনিষেধগুলি ছিল তা পুঙ্খানুপুঙ্খ মেনে মণ্ডপকে চারদিকে উন্মুক্ত করে দিয়ে এবং দর্শনার্থীরা একদম মণ্ডপের সামনে থেকেই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পেরেছিলেন। নিশ্চয়ই আপনারা জানেন, আমাদের এই বিধিনিষেধটা মেনেছিলাম দুটো দিক দিয়ে। একটা হচ্ছে, এই পুজো কিন্তু শুধুমাত্র শারদোৎসব আজকে নেই, এই পুজো সারা বিশ্বের আঙিনায় পুজো লেগেছে। এই পুজো শুধুমাত্র 20 লক্ষ টাকার পুজো নয়, 50 লাখ টাকার পুজো নয়, কয়েকশো কোটি টাকার পুজো। টাকাটা পুজোর নয়, টাকাটা হচ্ছে যারা জীবিকা নির্বাহ করে, কয়েকশো কোটি টাকার যে ট্রানজাকশানটা হয় শুধুমাত্র পুজো কেন্দ্রিক নয়,
মানুষের জীবিকা নির্বাহ করার জন্য এই পুজো। দেখুন, পুজোটা কিন্তু যেমন পুজো একটা আনন্দ উৎসব, তার সঙ্গে আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর যে রীতিটা আছে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ করে মানা হয়। বিগত বছরেও কিন্তু আমরা তাই করেছিলাম। আমরা 108টা প্রদীপ জ্বালিয়ে যেমন সন্ধি পূজা করেছি, তেমনি মায়ের প্রসাদও দিয়েছি, কিন্তু একটু ব্যতিক্রম ছিল, গোটা ফল। এবং আমাদের যারা এই এত বছরের 82 বছরের পুজো শুধু পাড়ার নয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোকেরা এই অষ্টমীর দিন পুজো দিতে আসবো, আহিরিটলাতে এসেই আমরা অঞ্জলি দেবো, একটা ট্রেন্ড থাকে। সেই ট্রেন্ডটাকে নিয়ে গিয়ে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচার করেছিলাম যে দয়া করে কাটা ফল নিয়ে আসবেন না। আমার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়, সেটা কিন্তু বাংলার প্রতিটা মানুষ বুঝেছিল। এই বছরের পুজোতে কি ড্রাইভিংয়ের ব্যবস্থা থাকছে? কলকাতা পুলিশ বিগত বছরেও যেমন করেছিলেন যে পাবলিক গাড়ি নিয়ে যখন আসবে সে ঠাকুর থেকে বেরিয়ে যেতে পারবে, কারণ আমাদের প্যান্ডেলটা উন্মুক্ত, দাঁড়ানোর কোনো আমরা সিচুয়েশন রাখছি না। সম্পূর্ণ কলকাতা পৌরসভা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিধি এবং সর্বোপরি মহামান্য আদালত যে নির্দেশ দেবেন তাকে মাথায় রেখেই আমাদের সংগঠনের সভাপতি শ্রী সুশান্ত কুমার সাহা এবং যুগ্ম সম্পাদক দুলাল শীল এবং শ্রমিক সাহা পুরোপুরি আমাদের এইটাই গাইড করে দিচ্ছেন যে আপনারা আপনাদের বিধিনিষেধটা যেন কোনো রকমভাবেই ভেঙে না ফেলেন। আমরা মণ্ডপে ঢুকতে দিচ্ছি না, ওই 5 জন 10 জন হতে পারে না। দেখুন, কলকাতায় মানুষ ঠাকুর দেখতে আসবে, আহিরিটলায় ঠাকুর দেখতে আসবে 10 জন করে, একদম। এটা তাহলে তো দেশপ্রিয় পার্কে লাস্ট লোক থাকবে, আহিরিটলার ফার্স্ট লোক থাকবে। একদম একদম, মানে দক্ষিণটা পুরোটাই কভার করে নেবে আহিরিটলা, আর কোনো ঠাকুরকে দেখতে যাবে না। তাই কোনো কলকাতায় কোনো লোক ঠাকুর দেখতে পাবে, আহিরিটলায় দেখবে। হ্যাঁ, এবছরও চমক থাকছে আহিরিটলা, সময়ের অপেক্ষা, দেখতে পাবেন আস্তে আস্তে। এই চমকের ব্যাপার যখন উঠলো, কিছু কি আভাস দেওয়া যায় দর্শকদের? একদম দেওয়া যায়। আমরা একদমই সাবেকিয়ানায় বিশ্বাসী। দেখবেন আমাদের ক্যাপশনটাও এসে গেছে অলরেডি, ক্যাপশনটা একটু বলে দিই। ঐতিহ্যের অঙ্গীকার আমাদের ক্যাপশন। আচ্ছা, ঐতিহ্যের অঙ্গীকার। সমগ্র পরিকল্পনা সৃজনে আসেন দেবজ্যোতি জানা এবং মৃৎশিল্পী, প্রখ্যাত মৃৎশিল্পী বলতে পারেন আপনাদের সকলের পরিচিত সুব্রত মৃধা। এই যে ঐতিহ্যের অঙ্গীকার, এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন আপনারা? দুর্গাপুজো কিন্তু বাংলার শুধু নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যে যার ভাষায় তার চলে, যে যার নিজের শিষ্টাচারে চলে। দুর্গাপুজো হয় প্রতিটা রাজ্যেতেই হয়, হয়তো সেরকমই কিছু তুলে ধরা হবে, সেই দুর্গা পুজোটাকেই তুলে ধরা হবে কোনো একটি রাজ্যের। সে বাংলার হতে পারে, সে বিহারের হতে পারে, আচ্ছা, সে উত্তরপ্রদেশ হতে পারে, কারণ আমরা তো একই তো বৃন্তে দুটি কুসুম। একদম। আপনারা কিভাবে এত দর্শনার্থীকে মানে কিভাবে ম্যানেজ করেন? ম্যানেজমেন্টটা তো বিশাল একটা ফ্যাক্টর। একদম ঠিক। দেখুন, অবশ্যই কলকাতার বাঘা পুজো যেমন আহিরিটলা বলছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে বলি, যদি দুর্গা পুজো যদি বলতে হয় 80-র দশক অবধি যদি দুর্গা পুজো বলতে হয় এবং 90 পর্যন্ত ধরে নিতে পারি হচ্ছে উত্তর কলকাতা। একদম। সাউথ কলকাতায় আমি কাউকে ছোট বড় করছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানে শারদোৎসব, দুর্গা পুজোটা যেটা একটা পরিচিত উত্তর কলকাতায় ছিল, আহিরিটলা, বাগবাজার, সিমলা ব্যায়াম সমিতি, কুমারটুলি, রবীন্দ্র কানন, মোহাম্মদ আলী পার্ক, যদি এক্সটেন্ড করেন কলেজ স্কোয়ার, মানে পুরনো কলকাতার ইতিহাস ঘাটলে যেটা, কলকাতার যদি ইতিহাস ঘাটতে হয়, শারদোৎসবের ইতিহাস ঘাটতে হয়, তাহলে আসবে এই পুজোগুলোর নাম। সঙ্গে সঙ্গে সাউথ কলকাতাও আসবে, আদিবাড়িগঞ্জ আসবে, 21-এর পুলে একডালিয়া আসবে, একদম পার্ক সার্কাস। এটা হচ্ছে মানে এরপর কিন্তু 90 দশকের পুজোর পর কিন্তু অনেক পুজো আপগ্রেড করেছে। এর ফলে শুধুমাত্র পুজোটা আর পুজো নেই, পুজোটা একটা উৎসব। হাতিবাগান সার্বজনীন, টালা বারবালি, টালা প্রত্যয়, কাশী বসলেন, আইটরা যুবকবৃন্দ, কুমারটুলি পার্ক, উত্তর কলকাতায় আরও অনেক, নলিনী সরকার স্ট্রিট। আবার যদি লেক টাউনের ওদিকে চলে যান, লেক টাউন, হ্যাঁ, দমদম পার্কে, দমদম পার্ক, দমদম ভারত চক্র, লাস্ট এসেছে মাস্টারদা স্মৃতি সংঘ, মানুষের পুজো, মানুষ যেটা করলো, হ্যাঁ, যেটা কালকেই যেটা, হ্যাঁ, পরশু খুঁটি পুজো ছিল, মানুষ করেছে, হ্যাঁ, আমার খুব ভাইয়ের মতো। এই পুজোটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে গেছে, আর তার ফলস্বরূপ কি পেয়েছি আমরা?
শুধু কলকাতার জনসাধারণ আসে না, সারা বাংলা নয়, সারা রাজ্য, সারা পৃথিবীর বুকে থেকে লোক শারদোৎসব দেখতে আসে কলকাতায়। আর তার জন্যই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালটা তুলে দিয়েছেন আমাদের সামনে। সত্যিই গর্বের এটা কার্নিভাল। একদম। দেখুন, এই যে ভিড় ব্যাপারটা বলছেন, উদ্বোধন হওয়া মানে ঠাকুর দেখতে বেরোনো, মানে এখন উদ্বোধন তো মহালয়াতে চলে এসছে। আগে আমরা মহালয়ার দিন জামা কাপড় কিনতে যেতাম বাবা মার হাত ধরে। এখনকার পুজো মানে হচ্ছে মহালয়াতে শুরু আর বিসর্জন হচ্ছে কার্নিভালে শেষ। যদিও বিগত বছর হয়নি, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আশা করি এবছরও না করা ভালো। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেটা সময় এবং যে নিয়মাবলী আসবে সেটা বলে দেওয়া হবে। আমাদের নিজস্ব একটা টিম আছে, সেই টিমটা কাজ অপারেশন করে একদম মেন গেটে 30-40 জনের টিম, যেটা মানে 3টে ভাগ করা হতো। একটা মেন জেনারেল পাবলিক ঢুকতো, এর মাঝখানে জেনারেল পাবলিকের মধ্যে একটা ভিআইপি করিডোর থাকে, যেখান দিয়ে ধরুন কেউ বাচ্চা নিয়ে এসছে, একদম বয়স্ক নিয়ে এসছে, হ্যান্ডিক্যাপ, এদেরকে স্পেশাল করিডোর করে নিয়ে আসে। আমরা আলাদা করে স্পেশাল ভিআইপি বলে ওরকম কিছু ইউজ করা হয় না, কিন্তু বিগত বছরও হয়নি, এবছরও হবে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জেনারেলি যেমন পাবলিক আসছে, খুব স্মুথ অ্যারেঞ্জমেন্ট। পশ্চিমবঙ্গ পুলিশ মানে কলকাতা পুলিশ যথেষ্ট পরিমাণে সহায়তা করেছে, স্বাস্থ্য বিভাগ যথেষ্ট পরিমাণে সহায়তা করেছে। আমরা একটা যে জায়গাতে পুজোটা করি, 2টো কাউন্সিলরের আন্ডারে, 19 নম্বর 20 নম্বর, 19 নম্বর ওয়ার্ডের শিখা সাহা, 20 নম্বর ওয়ার্ডের বিজয় উপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে। আমাদের লাস্ট ইয়ারে মুখ্যমন্ত্রী এসে মহালয়ার দিন হঠাৎ করে উদ্বোধন করতে, মানে 1 ডে নোটিসে, 24 ঘন্টা নোটিস পাইনি। মানে কি করে আমরা অ্যারেঞ্জ করেছি, এনারা ভয়ঙ্কর সাপোর্ট দিয়েছিলেন। পুরোপুরি স্যানিটাইজ, রেগুলার বেসিস স্যানিটাইজ করিয়েছিল। 2জন কাউন্সিলর, বর্তমান কোঅর্ডিনেটর, রেগুলার বেসিস 2টো পার্ট ধরে স্যানিটাইজ করা, ব্লিচিং দেওয়ানো, 24 ঘন্টা ধরে পরিষ্কার করা, কোনো রকম যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়, পাবলিক যেন অসুবিধা না করতে পারে, আমাদের সর্বোচ্চ পাশে দাঁড়ায়। আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি এমন একটা নাম যেটা শুধুমাত্র দুর্গাপুজো নয়, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যুক্ত, আমরা সেটা দেখেছি। সেই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, কর্মসূচি আমাদের সংগঠন একদমই বলতে পারেন পুজো কেন্দ্রিক, কিন্তু সমাজ ছাড়া পুজো হতে পারে না। এই সামাজিকতাটা কিন্তু এবং দায়বদ্ধতা কিন্তু আমরা মনে রাখি। আমাদের যারা গুরুজনরা আছেন তারা শিখিয়েছেন সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়েই পুজো করা উচিত। তবেই মায়ের পুজো সম্পন্ন হয় যখন সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা মানে কি, আমি ভিডিওগ্রাফি করে দেখাচ্ছি আমি কি কাজ করছি, আমি ছবি তুলে 10টা পোস্ট করছি, আমার মনে হয় সেটা নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা প্রতি বছরই 2-3 জন যারা মেয়ে আছে, অনেকেরই আসে, তারা ফ্যামিলি নিয়ে যে বিয়েতে চেষ্টা মানে খুব রিকোয়ারমেন্ট আছে, তাদের কাপড় জামা কিনে দেওয়া, কিছু টাকা তুলে দেওয়া তাদের হাতে। ডায়ালিসিসের 3 জনের পেশেন্টকে আমরা রেগুলার বেসিস ট্রিটমেন্ট করাই, আমাদের সংগঠনের সভাপতি প্রশান্ত কুমার সাহা করাই। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বিগত বছর প্রথম পুজো কমিটি কুমারটুলি মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়েছিলাম, আপনারা অবগত আছেন। তারপর অনেকেই এসছে। প্রথম পুজো কমিটি, কলকাতার বুকে প্রথম পুজো কমিটি কিন্তু মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়েছিল। এবছরেও আমরা 2টো পার্টি 2 জায়গায় একদিনের খাওয়া দাওয়া একদম রেডি ফুড তুলে দিয়েছি। আপনারা জানেন এবছর আমরা খুঁটি পুজো করিনি, কারণ খুঁটি পুজোটা আমরা এবছর করিনি বিভিন্ন কারণে। প্রথমত হচ্ছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, তিনি সবসময় আমাদের গাইড করেন। আর মাথার উপর আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা মাননীয় সাংসদ, ওনাদের একটা গাইডেন্স আমরা সবসময় রাখি। তো এবছর আমরা চিন্তা করেছি যারা গ্রাসরুট লেভেলে 2020-2021-এ আসল করোনার সঙ্গে লড়াইটা করেছে, কলকাতা পুলিশের যেমন ভলেন্টিয়ার্স আছে, কলকাতা কর্পোরেশনের যারা গ্রাসরুট লেভেলে কাজ করে, স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করছেন, যারা পরিষ্কার করছেন রাস্তায় রেগুলার বেসিসে, তাদের থেকে কিছু লোককে আমরা নিয়ে একটা কিছু করার চিন্তা ভাবনাতে মাথায় আছে। এই বছর আহিরিটোলা লড়াইটা ঠিক কতটা কিভাবে দেখছেন আপনি?
পুজোর লড়াই? দেখুন, লড়াই যদি বলেন, মনে হয় কথাটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত। এটা হচ্ছে আনন্দের লড়াই, উৎসবে মেতে ওঠার লড়াই। এটা কিন্তু ওই প্রাসঙ্গিকে লড়াই নয়। একদম। দেখুন, আমরা পাশাপাশি অনেকেই পুজো করি, সবাই ভালো পুজো করে, কেউ ছোট পুজো বড় পুজো বলে কোনো কিছু হয় না। পুজো পুজোই হয়। পুজোটা বাজেটের তারতম্য হতে পারে। লড়াইয়ে আছি আমরা, ভ্রাতৃত্বের মেলবন্ধনের লড়াই। মাকে কি করে সুষ্ঠুভাবে নিয়ে আসবো, ভালো করে দুর্গা পুজো করবো, সারা কলকাতাকে বাঁচিয়ে রাখবো, সারা বাংলাকে, প্রতিটা মানুষকে সুস্থ সবল করে তুলবো, সে তার জন্য লড়াই। লড়াইটা হচ্ছে এইখানে আমরা 2021-এর শারদোৎসবকে কিভাবে প্রতিটা সংগঠন একে একে সখায়ের হাতে হাত নিয়ে ধরে কিভাবে এই শারদোৎসবকে সারা বাংলা তথা বিশ্বের মুখে তুলে ধরতে পারবো, তার লড়াই এবছরের পুজো। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেষ্ঠত্বের শিরোপা কিন্তু আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির রয়েছে। এই যে জিনিসটা, সেটা কতটা আনন্দ দেয় আপনাদেরকে? সালটা 1996, তখন বয়সটা বোধহয় 24 আমার হবে, হয়তো 23 কি 24, 23-24-এর মধ্যে ঘোরাফেরা করছে, মানে এরকম একটা হবে। সুতানু মাইতি প্যান্ডেল করেছেন, ঠাকুর করেছিলেন বনবিহারী পাল চন্দননগর। তখন আমরা শুনতাম এশিয়ান পেন্টস পেয়েছে, ও এশিয়ান পেন্টস, তখন একটাই প্রাইজ, এশিয়ান পেন্টস। আমরা কোনোদিনও ভাবতে পারিনি আমরাও পেতে পারি। ঠিক 5:30টার সময়, মানে আমার নিচে একটা স্টল করতাম আমরা বন্ধুরা মিলে, মানে পুজো প্যারালালি একটা স্টল, আড্ডা মারার জায়গা, সবাই মনে এসে একটা আড্ডা। 4:30-5টার সময় বাড়িতে ঢুকে শুয়েছি। বাড়িতে তখন বেল সব বাড়িতে ছিল না, তখন কড়া নাড়া হতো, একদম কড়া মেরে ডাকছে। আর এই যেখানে বসে আমি কথাগুলো বলছি, এইটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর অফিস, পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা এশিয়ান পেন্টস পেয়েছি, আজও আমার বলতে গলাটা কাঁপছে। মানে বারমোটা পরে খালি গায়ে পাগলের মতো সবাই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আমরা। আবেগ উন্মাদনাকে আমরা চেপে রাখতে পারিনি। 96-এ প্রথম এশিয়ান পেন্টস, শুধু এশিয়ান পেন্টস নয়, কলকাতার যত পুরস্কার ছিল, যত পুরস্কার বলছি কোড আনকোড সমস্ত আহিরীটোলা সার্বজনীন পেয়েছিল। 97 সালে তার পুনরাবৃত্তি, আবার আমরা এশিয়ান পেন্ট পেলাম। কলকাতার সমস্ত প্রাইজ, কোনো প্রাইজ বাদ যায়নি, একটা প্রাইজ বাদ যায়নি। এটা পেয়েছি ওটা পাইনি না, আমরা সমস্ত প্রাইজ পেয়েছি। ওটাই শুরু। তারপর তো অনেক জল বয়ে গেছে, আরও নতুন নতুন পুজো কমিটি এগিয়ে এসছে, ভালো কাজ করেছে, সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছে সারা বাংলার মুখে, সারা বিশ্বের মুখে। আমরাও চেষ্টা করেছি। সবাই তো কেউ আর সবসময় প্রথম হতে পারে না। একদম। ভালো কাজ করলেই যে প্রথম হব, এটা যদি আমরা কেউ চিন্তা করি, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কিন্তু থাকতে পারবো না। প্রতিটা পুজো সংগঠকরা জানি লড়াইটা কিন্তু 4 দিনের হয়। কিসের? আমি ভালো করেছি, আই অ্যাম দ্য বেস্ট, কিন্তু 4 দিনের পর আমরা কিন্তু একই পাড়ার পাশাপাশি বসে চাটা খাবো আর গল্পটা করবো, না হলে কিন্তু আমাদের রাতের বেলা ঘুমোতে পারবো। এবছরের পুরস্কার তখনই আমরা আশাবাদী হব যখন আমাদের এই পুজোটা যারা দেখতে আসে, কিছু সংখ্যক মানুষও বর্তমান পরিস্থিতিকে ওভারকাম করে, করোনা পরিস্থিতিকে ওভারকাম করে রাস্তায় নামতে পারবে, সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে, বাচ্চাদের, বয়স্কদের সমস্তভাবে সমাজ সচেতনতার দিকটা পুরোপুরি মেনে নিয়ে, স্বাস্থ্যর দিকটা পুরোপুরি মেনে নিয়ে, অবশ্যই তার আগে মানতে হবে আমাদের সরকার কি গাইডলাইন দেবে পুজো করার জন্য। আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাথে আপনি অনেক দিন ধরে যুক্ত আছেন। আপনার স্মৃতিচারণায় যদি বলি যে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তাহলে কি বলবেন আপনি? স্মৃতির পাতা থেকে বলতে গেলে আমি 3টে পয়েন্ট বলবো। বর্তমান প্রজন্ম কিভাবে পুজোটাকে এনজয় করে, আর
আমরা কি করে এই বয়সে পুজোটাকে এনজয় করতাম, আর বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের পুজোর সময় কি ছিল, দুটো প্যান্ট দুটো শার্ট বাবা মা কিনে দেবে স্কুলের ইউনিফর্মের মতো, তার মধ্যে একটা স্কুলের ইউনিফর্ম থাকবে। পুজোর সময় ডানলপের ব্যাচ আর বালির ঠোঙায় 4টে লুচি, 2টো আলুর দম আর বোঁদে, এটা হচ্ছে আমাদের টিফিন ছিল। মানে ওটা আমাদের হচ্ছে গ্র্যান্ড অ্যাচিভমেন্ট। এটা যদি না পাই তাহলে আমি মানতে পারবো না যে আমি আইরিটোলা পুজো কমিটিতে আছি। এটা ছিল আমাদের আবেগ পুজোর। খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি বর্তমানে নেই, হয়তো উন্নতি করেছে, নিশ্চয়ই ডেভেলপ করেছে, আমি তাদের ছোট করছি না, কিন্তু এই আবেগটা কারোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ওইটাই আমার চাই। এখন মোমো খাচ্ছে, তখন আমরা খেতাম ফুচকা, এখন পিৎজা খাচ্ছে, তখন খেতাম রোল, 5 টাকা দিয়ে এগ রোল। এটা হলো একটা পার্ট। দুটো স্মৃতিচারণা যখন মনে করি, আমরা কি ছিলাম আর এখনকার কি জেনারেশন কীভাবে এনজয় করছে, দুজনের এনজয়ের পার্থক্যটা কিন্তু বেরিয়ে গেছে, মানে আলাদা, মানে ফেসটা আলাদা হয়ে গেছে, কিন্তু যে বয়সটা এক। এটা কিছু না, এটা ডেভেলপ করেছি আমরা, এটা আমরা উন্নতি করেছি, মানুষের চিন্তাভাবনাকে উন্নতি করেছি, কিন্তু তবুও মনে করিয়ে দেয় ওই দিনগুলো, সত্যি মনে করিয়ে দেয়। আর একটা যেটা বলতে, 96 সাল, যতদিন বেঁচে থাকবো দুর্গাপুজোর ইতিহাস নিয়ে 96 সালকে আমি বলতে পারবো না। মনের মণিকোঠায় দিয়ে দিতে হবে। আর এরপর বলি, ঠিক তার আগে আমাদের গোল্ডেন জুবিলি ছিল 50 বছর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছিল আমাদের প্যান্ডেল। আমাদের বিসর্জন যখন শোভাযাত্রা বেরিয়েছিল, আমাদের প্রথম গেটটা ছিল প্রায় হাতিবাগান মণ্ডপ। তখন মণ্ডপ থেকে ঠাকুর কিন্তু বেরোয়। আশা করি বোঝা যাচ্ছে কতটা আবেগটা আর মনে রাখাটা সত্যি কি মিথ্যে। একদম। আর ঠিক পরেই আসি 2016-র কথা। হঠাৎ করে খবর এলো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করতে আসবেন মহালয়ার দিন। মানে সারা এলাকায় সাজো সাজো রব একটা। কোনোরকমভাবে আমি সেই জায়গায়, মানে ওই 10 জনের যে টিমটা হয়েছিল, আমি সুযোগ পেয়ে গেছিলাম 11th ম্যান হিসেবে, তাও মানে বল বয় হিসেবে। আর একদম মায়ের উদ্বোধন করতে গিয়ে আমি দিদির সঙ্গে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, আর মাননীয় মন্ত্রী আমার প্রচণ্ড কাছের লোক, মানে স্নেহধন্য, যাকে আমি প্রচণ্ড মানে রেসপেক্ট করি, ওনার সঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে মায়ের উদ্বোধনে উপস্থিত ছিলাম। শুধু একবার নয়, পরপর দুবার, 2016, 2017, ব্যাক টু ব্যাক। এটা একটা আমার অ্যাচিভমেন্ট অ্যাজ এ পার্ট অফ আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। তাহলে 82তম বর্ষে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে সোমেনবাবু, আপনি বাংলার সমস্ত মানুষকে তো আমন্ত্রণ জানাবেন তো? অবশ্যই। আমার করজোরে নিবেদন, আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি মানুষের শুভ মাননীয় শ্রী সুশান্ত কুমার সাহার পক্ষ থেকে এবং যুগ্ম সম্পাদক শ্রী শ্রমিক শাহ এবং দুলাল শীলের পক্ষ থেকে বর্তমান ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে আপনারা আসুন, প্রতিমা দর্শন করুন, কিন্তু স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে। অবশ্যই কিছুদিনের মধ্যেই গাইডলাইন এসে যাবে আমাদের মধ্যে। আমরা কখনোই মানুষকে দুর্গাপুজো থেকে বা শারদোৎসব থেকে বঞ্চিত হতে দেব না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও এটা ধারণা যে শারদোৎসবকে বাদ দিয়ে বাংলার উন্নয়ন হবে না। বাংলার উন্নয়ন করতে গেলে শারদোৎসবকে আগে নিয়ে যেতে হবে। তাই আসুন, দলমত ধর্ম নির্বিশেষে এই শারদোৎসবকে বিশ্বের আঙিনায় নিয়ে যাওয়ার জন্য আমার একান্ত অনুরোধ, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এই শারদোৎসবকে আমরা এক অনন্য রূপ ধারণ করতে পারি। নমস্কার। আহিরিটোলার পুজোটা যেখানে হয়, এই ভাইগুলো আমাকে দেখালো, তো এইখানেই ওরা যেহেতু ক্লাবের মেম্বার, তো এইখানেই একদম ক্লাবটা রয়েছে। দেখো কি সুন্দর করে ক্লাবটাকে রঙও বোধহয় খুব রিসেন্টলি করা হয়েছে। আচ্ছা, খুব রিসেন্ট করা হয়েছে। হ্যাঁ, তো শীতলা লেনের এই গলিতেই এদের ক্লাবটা, বেশ বড় একটা পুজো হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো।
আর কিছু বলবো না। আর ভাইদের সাথেই শেষ করি ভিডিওটা, আমার দুটো ভাই আছে, ভাইয়ের সাথেই শেষ করি। চলো টাটা।